আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? তো আজকে সৌদি আরব থেকে আমি আমার এলাকা দেখমু, আসার কোটা রানী পুকুর পাড়া আর কি। গুগল ম্যাপে ভিডিও দেখমু, দেখতেছি গ্রামে কি হাল অবস্থা। এই হচ্ছে আমাদের বাড়ি, এটা কবরস্থান। ওই যে টিনের বেড়া দেখা যাইতে আছে, এটা আমাদের বাড়ি। আর পশ্চিম পাশে হচ্ছে ইঞ্জিনিয়ার গো বাড়ি, এটা ইঞ্জিনিয়ার গো বাড়ি। এটা পুরান ম্যাপ, নতুন ম্যাপ এখনও আসছে না গুগলে। তো যে ওনাদের টিনের ঘরটা নাই এখনও, মনে হয় বিল্ডিং ঘর। আমি বাড়িতে গেছি আর দেখছিলাম, এই জন্য মনে হয়েছে আর কি এটা পুরান ম্যাপ। আর পিচ রাস্তার অবস্থা দেখেন, রাস্তা কতটুক করার কথা ছিল কতটুক করছে, মানে 6 ফুটও নাই, গুগল ম্যাপে দেখাইতে আছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ি এদিক দিয়ে। আর সামনে হচ্ছে একরামূলকের দোকান। আর পূর্ব পাশে হচ্ছে হুন্ডা মুন্সির বাড়ি। হুন্ডা মুন্সির তো ছিলেন, ওনার কবরটাই কোনাতে আছে। আর এই হচ্ছে কাঁচা রাস্তার অবস্থা। আর এই রাস্তাটা যদি একটু সলিড করা যাইতো, তো ভবিষ্যতে যারা নেতা হইবেন, চেয়ারম্যান হইবেন, মেম্বার হইবেন, এলাকার তো আপনারা থাকেন, এই রাস্তাটা দিকে একটু খেয়াল রাখিয়েন। এই রাস্তাটা একটু সলিং করা যায়নি, দেখবেন আপনারা। আমাদের চলাফেরা করতে কষ্ট হয়, বিশেষ করে মুরব্বীদের কষ্ট হয় বেশিরভাগ। আমাদের বাংলাদেশ তো মনে করেন না 6-7 মাস বৃষ্টি হয়, 4-5 মাস থাকে ঠান্ডা, ঠিক আছে নি? এই 6-7 মাসে এদিক দিয়ে চলাফেরা করতে কষ্ট, কোনো গাড়ি নিয়ে ঢোকা যায় না। কোনো সামান নিয়ে আসলে এখান থেকে মাথাত করে বাড়িতে নিয়ে যায় লাগে, গাড়ি ঢুকতে চায় না। গাড়ি ঢুকলে গাড়ি আঁটে না, কথা বুঝেননি? এই জায়গাটা বর্ষাকালে একবার ফ্যাক থাকে। তার 2টা রাস্তা আছে, ওগুলো আমি দেখাইতে আসি। তো এই রাস্তাটা একটু খেয়াল রাখবেন আপনারা, যারা সামনে মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন, এই রাস্তাটা একটু করবেন। 17-18 বছর তো আওয়ামী লীগ সরকার আছিল, কেউ এই রাস্তাটা খেয়াল করেন না, দেখে মানে সবগুলো রাস্তা হয়ে গেছে, চিপা চাপা, কোনোগুলো বাকি নেই। আবার সামনে যাইতে আসি, দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে রানী পুকুর পাড়া আর কি। এই সাইড পুরোটা কবরস্থান, এটা পুরোটা কবরস্থান। এটা কার কবর জানি না, আপনারা জানলে কমেন্টে জানাবেন। সামনে আছে আরও 2-3টা কবর একসাথে সিরিয়ালে, তো আপনারা জানা থাকলে জানাবেন কমেন্টে, কোনো সমস্যা নাই। কমেন্ট বক্স খালি আছে, এগুলা কার কবর আমি জানি না। কি হইলো, যাইতে আছে না সামনের দিকে, এতে যাইতে আছে। নেটে একটু সমস্যা, এই কারণে স্লো কাজ করতে আছে। এটা হচ্ছে রানী পুকুরপাড়া জামে মসজিদ। মসজিদ হওয়ার আগে এটা ছিল মরিচক্ষেত, টমাটো চাষ করতো আর কি। এই যে এই ক্ষেতটার মতো আসছিল। আমরা ফুটবল খেলছি অনেক সময়, ফুটবল খেলছি মসজিদ হওয়ার আগে। মসজিদ কত সাল হয়েছে এটা আমি জানি না সঠিক। আজ যে এই যে বাড়িটা দেখতেছেন, এটাও আগে আসছিল ধান ক্ষেত, ভিড়ে আসছিল আর কি। এখন তো পরে বাগান করছে, আর পরে করছে বাড়ি, এই আর কি। তো যাক, তো কেউ জানা থাকলে আপনারা কমেন্টে জানাবেন মসজিদটা কত সালে হয়েছে। তো সরি, একটু ভুল হইতে আছে, ভুলটা আপনারা ফলো করার দরকার নাই। এটা হচ্ছে আমার আব্বার কবর, উনি মারা গেছে 2021 সালে মে মাসের 24 তারিখে। এটা আমার আব্বার কবর। হায়াত মতো আল্লাহ রাতে, কেউ চিরকাল বাঁচি থাকে না। এই তো, এগুলো সব নতুন কবর। এটা কার কবর আমি জানি না, আপনাদের জানা থাকলে কমেন্টে জানাবেন, সঠিক মনে নাই। আর এই যে তাল গাছতলে যে কবরটা দেখতেছেন, এটা আমার দাদুর কবর। হিন্দি আরও কবর আছে, অনেকগুলো নতুন কবর আছে, যেহেতু আমি জানি না, আমি আন্তাজি বলতে পারতেছি না। তা আপনারা যদি জানেন তাহলে কমেন্টে জানাবেন। আর এটা হচ্ছে রানী পুকুর পাড়া আর কি, রানী পুকুর আর কি। এইটা রানী পুকুর, এই তো দেখেন, এটা গাটলা। এই জায়গা দিয়ে একসময় মানুষ আসতো না ভয়ে, আর এখন এই জায়গা দিয়ে গাটলা হয়ে গেছে, এই দিক দিয়ে মসজিদ হয়ে গেছে, ঠিক আছে। এই আরেকটা কাঁচা রাস্তা বলছিলাম না, রানী পুকুর পাড়ায় কোনো চেয়ারম্যান মেম্বার নাই, নেতা গাতা নাই, এই কারণে রানী পুকুর পাড়ার কাঁচা রাস্তা কয়েকটা রয়ে গেছে, কথা বুঝছেন। এই রাস্তাগুলো খেয়াল করবেন আপনারা, যেটা করার দরকার ওটা করে দিবেন, সমস্যা না। আমাদেরটা করা লাগবে না, আমাদেরটা পারলে করবেন, না পারলে নাই। আর এটা হচ্ছে মসজিদ। সামনে আরেকটা আছে কাঁচা রাস্তা, এটা দেখেন, এটা আরও অবস্থা খারাপ। এটা এখান থেকে কইয়া পর্যন্ত পুরাটা ফেক হয়ে যায়, কথা বুঝছেন। ধান লাগান যাব, বর্ষাকালে ধান চাষ করা যাবো। এই গর্ত চান, দেখছেন নি গর্ত? এটা বর্ষাকালে কি অবস্থা এবার বুঝেন। এখন তো বর্ষা চলতে আছে, তো গুগল ম্যাপে শুকনো দেখাইতে আছে, এটা আমি জানি না গুগল ম্যাপে কেন শুকনো দেখাইতেছে। এটা খাতে যে বৃষ্টির সময় এখানে পানি থাকে, পানি যাওয়ার রাস্তা নেই। এই পুরো রাস্তাটা বর্ষাকালে অনেক কষ্ট হয়, যারা এদিক দিয়ে বাড়িঘর আছে তাদের কষ্ট হয় বেশি, কথা বুঝছেন নি? এই হলো রানী পুকুর পাড়ার চিত্র। তো আপনারা যারা ভবিষ্যতে চেয়ারম্যান মেম্বার হবেন, এই রাস্তাগুলো খেয়াল করবেন। তো আর কি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার আর কোনো কিছু বলার নাই, এই আর কি। আর এই সাইডে সব কবরস্থান। আর যারা এই রাস্তায় গাড়ি চালান, সিএনজি চালান, অটো চালান,
তারপর হচ্ছে হুন্ডা চালান। এই জায়গাটা যে জায়গাটা দেখাইছি এতক্ষণ এই জায়গাটা আস্তে চালাবেন। যে কোনো মতে এই জায়গাটার মধ্যে আপনার বিপদ চলে আসতে পারে, কথা বুঝছেন নি? যারা এই জায়গায় বিপদে পড়ছে তাদেরকে জিজ্ঞেস করি না, আর যারা বিপদে পড়ছেন তারা কমেন্টে জানাবেন, ঠিক আছে নি? এই জায়গা দিয়ে হুন্ডা আস্তে চালাবেন, সিএনজিও কটক আস্তে ধীরে যাবেন, তাড়াহুড়া করবেন না। পুরো রাস্তা তাড়াহুড়া করলে এই জায়গাটা তাড়াহুড়া একবারেই করবেন না, একবারেই না। এই যে এই জায়গার থেকে আমাদের বাড়ির হুন্ডা মুন্সিকে বাড়ি পর্যন্ত তাড়াহুড়া করবেন, বিপদে উড়ে যাবেন। মনে করেন না 1 সেকেন্ডে আপনি দেখবেন আপনার হুন্ডা কই, আপনি আপনারা জানেন না। তো আর কি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা বিষয় দেখাইতেছি, এই যে আমাদের মসজিদের পিছনে একটা দোকান হয়েছে, এটা কত সাল হয়েছে আমি জানি না। আমি তো 21 সাল থেকে সৌদি আরব, 22 সাল থেকে সৌদি আরবে আছি, কথা বুঝছেন? এই দোকানটা কত সাল হয়েছে আমি জানি না। এখানে মুরব্বীরা আড্ডা মাড্ডা দেয় আর কি। আর ওই দিক দিয়ে একটা আছে, ওইটার মধ্যে তো ইংলিশে কথাবার্তা চলে, ওইটা আর বলতাম না। এটা মোটামুটি ভালো আছে। তো আর কি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।